চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক দান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, তো দেখতে পাচ্ছেন আমরা সিলেটে এখন অবস্থান করছি। আর আমরা যে হোটেলটাতে অবস্থান করছি এটা হলো হোটেল পর্যটক নিবাস, আমার পিছনে। তো এইটাতে আমরা অবস্থান করছি। আর আমরা এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনই আমরা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলগুলোয় ঘোরার সেখানের দিকে আমরা রওনা দিয়ে দিব। চলুন চলে যাওয়া যাক। আমরা এখন ঢুকে পড়েছি বিছানাকান্দি রোডের মধ্যে। দেখতে পাচ্ছেন দুই পাশে দোকান। এই গলিটা দিয়ে আমাদের মূলত যেতে হবে বিছানাকান্দি। বিছানাকান্দি রোডটা আরও এবড়ো খেবড়ো। এখন যতটুকু পরিষ্কার পাচ্ছেন তার চাইতে আরও এবড়ো খেবড়ো রাস্তা সামনে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে শুরু হয়েছে বিছানাকান্দি যাওয়ার রোড, চারপাশে দেখা যাচ্ছে দোকান। রাস্তার কি বেহাল দশা দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়েই মূলত আমাদেরকে যেতে হবে বিছানাকান্দি। নিচে আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা সিলেট বন বিভাগের একটা বনাঞ্চল, যা সিলেট বন বিভাগের অধিদপ্তরে পরিচালিত। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তারা এটা দেখাশোনা করে। আর এটা গোয়াইনঘাট উপজেলায় পড়েছে, দেখতেই পাচ্ছেন দুই পাশে। এটা আপনারা বিছানাকান্দি যেতে দেখতে পারবেন। আর রাস্তার অবস্থা তো দেখছেন, বেহাল অবস্থা, ভাঙাচূড়া। এখান দিয়ে অটো বলেন, প্রাইভেট কার বলেন বা মোটর সাইকেল যেটাই বলেন, একটু চলাচল করতে খুব কষ্ট হয়। মাঝখানে বহু গর্ত, বড় বড় খাদের মতো গর্ত।
একটা সিএনজি হালকা ফেসে রয়েছে। এই যে মোটরসাইকেল যেতেও খুব কষ্ট হচ্ছে, এবড়ো খেবড়ো একটা রাস্তা। গাড়িগুলো লম্বা নাই, টাউনে গিয়ে ঢুকতে পারে না, বাঙ্গা রাস্তায়। চলে আসছি বিছানাকান্দি যাওয়ার জন্য। মূল যে জায়গাটায় যাব সেই জায়গার আগের স্থানটা হচ্ছে এই বোর্ড। এরকম ইঞ্জিন চালিত বোর্ড ট্রলার ভাড়া করে যেতে হয় আর কি। এইখানে দুই রকমের ট্রলার দেখতে পাচ্ছি, একটা চেয়ারের ব্যবস্থা আছে আর একটা নন চেয়ারের ব্যবস্থা, মানে খোলা। দেখা যাক কোনটাতে আমরা যাই বা কি করি। আমরা ওখানে যে জানার চেষ্টা করব এটার ভাড়াটা কীরকম। এখান থেকে মূলত যেতে হবে বিছানাকান্দির মূল পয়েন্ট, যে জায়গাটা যেখানে হলো পাথর উত্তোলন হয় এবং মেঘালয় সীমান্তবর্তী ঘেঁষা স্থান। চলুন যাওয়া যাক। আমরা এখন যাব হচ্ছে এই বিছানাকান্দি। তো এখানে যারা নৌকা দায়িত্বে পরিচালনা করে তাদের একজন ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আচ্ছা, আমি পর্যটক নৌকাগাজে আজকে প্রায় 12 বছর থাকি ঘুরে নিয়ে করতেছি। আমরা পর্যটক গাইড, যারা পর্যটক আসে এরা নিয়ে আমরা সেবা করি এবং এরা সেবা আমরা দিই। আচ্ছা, আপনার টেলিফোন নাম্বারটা যদি দিতেন। টেলিফোন নম্বর হইল আমার 01725970892। ঠিক আছে, ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম আমাদের নৌকা ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এখন নৌকায় চলে যাব, সেখান থেকে আমরা বিছানাকান্দির দিকে চলে যাব। ঠিক আছে বন্ধু। তো দর্শক, আমরা এখন বিছানাকান্দির মূল পয়েন্টের দিকে যাব। এই যে আমাদের ইঞ্জিনটা এখন ছেড়ে দিবে। এই যে ভাইয়া আছে তিনি এখন ইঞ্জিন স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর তার সাথে আমাদের এক ছোট ভাইয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে দেখেন, এই যে আমাদের অনেক দর্শক যাচ্ছে আর কি আমাদের সাথে। আমরা রিজার্ভে যাচ্ছি। রিজার্ভ বলতে আমি ওনাদের সাথে একসাথে হয়ে গেছি, তো আমরা এইভাবে আমরা যাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমরা যাচ্ছি সেই বিছানাকান্দি। আর যাওয়ার রোডটাই হচ্ছে এদিক দিয়ে। এই যে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মূলত এই জায়গাগুলো অ্যাকচুয়ালি মেঘালয় রাজ্যের সীমান্ত। আমরা আস্তে আস্তে এদিক দিয়ে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছানোর চেষ্টা করব।
জায়গাগুলা বিছানাকান্দি যেতে সময় আপনারা দেখতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর, যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই পাশের পরিবেশটাই এরকম। দেখতেই পাচ্ছেন দর্শক, আমরা যে জায়গাটাতে যাচ্ছি পাহাড়ের থেকে পানি আসতেছে। এই খালটা দিয়েই আমাদেরকে ঢুকতে হবে বিছানাকান্দি। বিছানাকান্দির মূল পয়েন্টের রোডটাই হচ্ছে এইটা। বলে রাখা ভালো দর্শক, আমরা যে স্থানটা দিয়ে যাচ্ছি এখানকার যে গ্রামগুলো দেখা যাচ্ছে বা ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলা কিন্তু একসময় ছিটমহলের অংশ ছিল, যার কারণে আমরা এই স্থানগুলোতে আগে আসতে পারতাম না। এখন আমরা আসতে পারি, তার কারণ ছিটমহল বিনিময়ের কারণে এই অংশগুলো এখন আমাদের হয়ে গেছে।
দর্শক, আমরা চলে আসছি বিছানাকান্দি। এটাই হচ্ছে সেই মূলত বিছানাকান্দি। আর ওই যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু মেঘালয় রাজ্যের ঘর। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে স্থানটাতে অবস্থান করতেছি এই স্থানটা কিন্তু মারাত্মক একটা জোন। এটা কিন্তু 0 পয়েন্ট। এই কারণে বলা হচ্ছে, আমি এইখানে সম্পর্কে ভালো করে তথ্য গুগলের মাধ্যমে জেনেই এই স্থানটাতে এসেছি। আগে এই অঞ্চলের এই অংশটা বাংলাদেশের ছিটমহল নামে পরিচিত ছিল, যার কারণে আমরা এই স্থানটাতে তখন আসতে পারতাম না। ছিটমহল বিনিময় প্রথার মাধ্যমে বর্তমান গভর্নমেন্টের আন্ডারে যখন আমরা এই স্থানটা আমাদের নামে লিপিবদ্ধ হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, তার কারণে আমরা এই স্থানটাতে আসতে পারি। এটা খুব নৈসর্গিক এক সৌন্দর্যময় স্থান, কিন্তু বারবার আপনাকে সতর্কতার সহিত পাও ফেলে এই স্থানে আপনাকে আনন্দ উপভোগ করতে হবে। যদি আপনি মারাত্মকভাবে কোনো ভুল করে বসেন তাহলে আপনাকে ইন্ডিয়ার বিএসএফের হাতে নির্যাতিত হতে পারে বা আপনি মারাও যেতে পারেন। এই জন্য এই স্থানে আসলে কখনোই আপনারা বর্ডার সীমান্তের তারকাটার বেড়ার কাছে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরে, একটু জুম করার চেষ্টা করি, ওই যে উপরে সাদা মতো দেখা যাচ্ছে ওইটা কিন্তু বর্ডার লাইন। ওইটা উপরের বর্ডার লাইন, কিন্তু নিচের বর্ডার লাইনগুলো হচ্ছে ওই যে ওখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমি, ওই সাইনবোর্ডের ওই পার্টটাই কিন্তু ইন্ডিয়ার অংশ। ঘুণাক্ষরেও কখনো চেষ্টা করবেন না এই স্থানে আসলে এই উপরের ওই জায়গাগুলো দিয়ে বর্ডারে পার হওয়ার জন্য, কারণ ওখানে একটা যে আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা। এই পাশের এদিক দিয়ে পুরোটাই ইন্ডিয়ার একটা নৈসর্গিক সৌন্দর্যময় স্থান। দেখেন মানুষজন এখানে বসে ভিডিও করতেছে, কেউ ভিজতেছে, গোসল করতেছে। আর এইখানে যে খাবারের স্থানের ব্যবস্থা, এখন আপনার যদি মন চায় তাহলে আপনি খাবার খেতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এইখানকার খাবারের প্রাইসটা অতিরিক্ত। কেন অতিরিক্ত? কারণ এইখানে ট্যুরিজম বলে এইখানে তারা খাবারটা অনেক কষ্ট করে এনে বিক্রি করতে হয়। এখান থেকে বাজারটা অনেক দূর, আর যদিও তারা বাজারের ব্যবস্থা করতে পারে ইন্ডিয়া থেকে, তো সেই ক্ষেত্রে এখানে চোরাই ব্যবস্থা হয়ে যায় খাদ্য সামগ্রীগুলো কিনে আনার জন্য। সেই ক্ষেত্রে তাদেরকে এইখানকার যে পরিস্থিতি হিসাবে যে বিভিন্ন লোক আছে তাদেরকে বিভিন্ন ট্যাক্স দেওয়ার মাধ্যমে, যেটাকে আমরা বলি ঘুষ, সেটা দেওয়ার মাধ্যমে এই খাদ্যদ্রব্যগুলো এখানে এনে বিক্রি করতে হয়। সেই জন্য খাবারের প্রাইসটা অনেক বেশি। তো এখান থেকে আরও একজনের বক্তব্য শুনবো। তারা হলো যে যারা এখানে নৌকা চালায় তাদের থেকে আমরা শুনবো এখানকার পরিস্থিতিগুলা, মানে তাদের এখানে আসতে যাতায়াত খরচ বা বিভিন্ন জিনিস, তাদের যে এখানে আসতে কীরকম কস্টিং হয়, কি কি সমস্যা আছে, সেগুলো তাদের মুখ থেকে শুনেছি। ভাই, আপনার নামটা? আমার নাম দুলাল মিয়া। আচ্ছা, আপনি যদি বলতেন আপনাদের এখানকার পুরা ডিটেলসগুলা, যে কিরকম কি সমস্যা, কি আপনারা আমাদের এখান থেকে হলো, আসসালামু আলাইকুম, আপনার ঘাট থেকে নিয়ে আসি আপনার বিছনাকান্দি, পান্তুমাই, লক্ষণছড়া, কুলুমছড়া যাত্রী যাতায়াতের জন্য নিয়ে আসি, ঘুরে আবার নিয়ে যাই। এখানে হলো রিজার্ভ প্যাকেজ, আপনার লোক নিয়ে আসি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাই, ঘুরে আসাস, আবার নিয়ে যাই ঘাটে। আচ্ছা, আপনাদের এখানে বিএসএফ এর কোনো সমস্যা? না, বিএসএফ এর কোনো পর্যটকের বিএসএফ এর কোনো সমস্যা নাই। এখানে টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশ হলো আপনার টুরিস্ট মাধ্যমে, আর বিএসএফ এর কোনো সমস্যা। বিএসএফ হলো আপনার বর্ডার গার্ড, আর পর্যটক হলো আপনার টুরিস্ট পুলিশ। তো ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। 17069623665। তো ভাইয়ার মুখ থেকেই শুনলেন, যেহেতু তিনি নৌকা চালান, তো ওনাদের সাথে আপনার যোগাযোগ করে এখানে আসতে পারবেন। ওনারা আপনাদেরকে সকল ফ্যাসিলিটির সুবিধা দিবে নৌকার ক্ষেত্রে, ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম।
দেখতেই পাচ্ছেন আমরা বিছানাকান্দিতে আসছিলাম। তো বিছানাকান্দিতে আমরা দুইটা ভাইয়াকে পাইছি যারা আমাদেরকে গাইড হিসেবে অনেক উপকার করেছে। তাদের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। তো তারা এখানে ছবি তুলেন, তাদের এখান থেকে আপনারা বিভিন্ন ছবি তুলতে পারেন, তারা ভালো ছবি তুলে। তো তাদের মুখ থেকে আমরা এখানকার কিছু জায়গা সম্পর্কে শুনবো, বিভিন্ন স্পট সম্পর্কে। ভাই যদি একটু বলতেন। আমাদের এই যেমন ধরেন বিছনাকান্দি যেমন ধরেন এই জায়গা সামনে পাথর মাথর আছে, ভালো দৃশ্য আছে, যে পাথর আছে, পানি আছে, অনেক সুন্দর দৃশ্য। এগুলো তো আপনি দেখছেন, এগুলো তো আপনি দেখছেন নিজে থেকে। যেমন ধরেন এটা বর্ষাকালে বেশিরভাগ সৌন্দর্য, যে সময় আপনার 12 মাসের এটা আপনার মাত্র 2 মাস পানি একটু কম থাকে, আর আপনার 10 মাসে আপনি একটু পানি বেশি থাকে। আর এইভাবে যেমন ধরেন আর একটু যে সময় পানি কম থাকে এই সময় আপনার সামনের দিকে মানে খুব একটা ভালো দৃশ্য আছে। এটা আপনার ওই ব্রিজের গোড়াটা যেটা আপনার ডিসিবি, এই জায়গাটা হলো অনেক সুন্দর। এই সময় আপনার অন্ত এটা বৃষ্টির পানি, আর এই সময় পানি কম থাকে, এই সময় আপনার ইয়া থাকে, ঝর্ণার পানি থাকে। মেইন আপনার ঝর্ণার পানিটা ওই সময় দেখা যায়। আচ্ছা, ওই ঝর্ণাটার নাম কি ঝর্ণা? এটার নাম আমরা বলি আপনার যেমন কেউ বলে সাত পাহাড়ের মাঝখানে ঝর্ণা। ও, সাত পাহাড়ের আবার এটা পড়ছে মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে। তো ভাই আপনার নামটা? আমার নাম হলো আশরাফুল। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দিতেন মানুষকে। আমার যেমন ধরেন 017 43 78 18 37। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম ইমন। ইমন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতেন। 099 32 20 29 5। আচ্ছা, তো দুই ভাইয়ের থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিলাম। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওতে এখানে আসলে এই কন্ট্যাক্ট নাম্বারে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে একদম সিকিউরিটির মাধ্যমে ওই স্থানের যেই মূল জায়গাগুলা সেই পর্যন্ত তারা আপনাদেরকে নিয়ে যেতে পারবে, কারণ তারা এখানকার স্থানীয় বাসিন্দা এবং তারা এখানে ছবি তোলে। তাদের মাধ্যমে আপনারা অনেক জায়গায় যেতে পারবেন, যেগুলো আমিও গিয়েছিলাম তার ছবি আস্তে আস্তে আপনারা আমার এই ভিডিওর মাঝখানে বিভিন্ন অংশে দেখতে পাবেন। ঠিক আছে, ওয়ালাইকুম। চল ব্রিজে। এই যারা বাংলাদেশ জীবন রে মানুষ কত আধা মানুষ জানি আইলি না। ভিডিও করছি না।
ভাই কি কইমু ভাই, এত সুন্দর একটা ভিউ ভাই, মানে যাইতে মন যেতেছে না এই জায়গা থেকে। দেখুন ভাই, এরকম জায়গা থাকলে কেউ কি ফালায় যাইবো ভাই? দেখেন এত সুন্দর দৃশ্য, মানে আমার জীবনে আমি দেখি নাই। আমরা আসছি এনজয় করতে। এই দেখুন, দেখেন এত সুন্দর ভিউ ভাই, মাথা নষ্ট করা ভিউ ভাই, লাগা। এত ক্লিয়ার পানি ভাই, জীবনে আমি দেখি নাই। ভিডিও করছি না আর এই ক্ষেত্রে আমি আমার একজনের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যিনি আমার এই ভ্রমণ গাইডে সহায়তা করেছে। চাচা, আপনার নামটা? বাচ্চু চাচা। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার, যদি কেউ সিলেটে এসে ঘুরতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে, যদি নাম্বারটা বলতেন। নাম্বারটা দিবেন 01717190858। আচ্ছা, শুনতেই পেলেন চাচার মুখ থেকে তার কন্ট্যাক্ট নাম্বার। তো চাচা যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটা বলেই দিলেন, আমি একটু চাচার মুখ থেকে এইখানকার পরিবেশ সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে এটা কতটা মারাত্মক জাতীয় জায়গা, যে এখানে যদি ভুল করলে কি হতে পারে আমাদের জন্য। চাচা একটু যদি বলতেন আমাদেরকে, যদি এই জায়গাটার ব্যাপারটা একটু। ওই দেখেন না, ওইদিকে হলো ইন্ডিয়া, ওই সামান্য একটু বাংলাদেশ, একটু ব্যতিক্রম করলেই তো BSF ধরে নিবে, বুঝছেন? এর জন্য বয়াতে এইদিকে কেউ যাইতে চায় না, গেলে সমস্যা হয়ে যায়। এরপরে তো ওরা নজরদারি আছে না, দেখতে আছে কি করতে আছে না করতে আছে, খুব সতর্কতা। আচ্ছা, এইটুকু। এখন চাচা আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এইটা মেঘালয় রাজ্যের কোন অংশতে পড়েছে? এটা কোন গ্রাম? মেঘালয় রাজ্য তো পশ্চিম অংশ পড়ছে, পশ্চিম মেঘালয়। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম মেঘালয়। পশ্চিম মেঘালয়। শুনতেই পেলেন চাচার মুখ থেকে এইখানকার সম্পর্কে। তো এই পর্যন্তই। তো দর্শক, আর কথা না বাড়াই, এই ছিল সৌন্দর্যময় স্থান, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। বাই, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো স্থান থেকে। আমাদের ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের সঙ্গেই থাকবেন।